পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের মোমো আর সাথে ঝাল ঝাল সুস্বাদু চিলি অয়েল। এই রেসিপিটা খুবই সহজ কিন্তু স্বাদে দারুণ। চলুন তাহলে দেরি না করে শুরু করি। প্রথমে বানিয়ে নেব মোমোর ডোটা। তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, চিনি এবং এ পর্যায়ে দিয়ে দিব সামান্য গরম তেল। এই গরম তেলটাই মোমোর যেই শীতটা আছে সেটাকে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ দিবে। তো এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব হাত দিয়ে চেপে চেপে। আর যখন হাত দিয়ে চাপলে একটা বলের মতো আকৃতি হবে তখন বুঝে নিতে হবে যে সব উপকরণ ঠিকঠাক আছে। এবার কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিব। এ পর্যায়ে একসাথে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর মাখবেন। আর অবশ্যই ডোটা একটু শক্ত শক্ত হবে, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত না, এটা পারফেক্ট কনসিস্টেন্সি আসবে। তো এবার আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি এবং ডোটা মাখানোর পরে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তো এই যে দেখুন কি সুন্দর একটা পারফেক্ট শেপ আসছে, খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না। এবার এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এটা থেকে সুন্দর করে রুটি বেলে নিব। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ ডো নিয়েছি, এটা আসলে দেখার বিষয়, চোখে দেখে বোঝার বিষয়। তো এই যে দেখুন এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটার সব দিক সমান হবে, কোনো দিক ভারী বা পাতলা হবে না, সব দিকে সমান থাকবে। আমি একটা বড় রুটি বেলে নিয়েছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রুটির পুরুত্বটা কতটুকু হয়েছে। খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারীও না। এ পর্যায়ে একটা কুকি কাটার অথবা আপনাদের পছন্দ মতো শেপ কাটার দিয়ে গোল গোল আকৃতি করে কেটে নেবেন। তো এই যে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। এভাবে আমি কতগুলো মোমো শিট বানিয়ে নিব। আর আপনারা এই ঝামেলা এড়াতে চাইলে অবশ্যই বাহির থেকে মোমো শিট কিনে নিতে পারেন, তবে আমি বলবো বাসায় বানানোর মতো মজা অন্য কিছুতে পাবেন না। তাই একটু কষ্ট করে হলেও বাসায় বানিয়ে নিন।